সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যোহরের নামাজ আদায় করেছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে পাওয়া যায় তিনি সর্বপ্রথম আসরের নামাজ পড়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মাগরিবের নামাজ পড়েছিলেন। এরকমের হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিংবা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে পাওয়া যায় তিনি সালাতুল ইশারের নামাজ পড়েছিলেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ পূর্বেই ছিল, কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিলেন স্পেসিফিক ফজর, যোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ দিয়ে নবীজি ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম যে বান্দাটা প্রতিদিন ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা তার ওই দিন রাত্র দিয়ে যত গুনাহ হবে সব গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সব গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এইবার নবীজি ডাকতে বলেন, হে সাহাবীরা রে, তোমাদেরকে যেই নামাজ দেওয়া হয়েছে রে সাহাবীরা, শোনো শোনো নামাজটা কোথায় থেকে পেলাম। আল্লাহ তাআলা আমাকে মেরাজের রজনীর মধ্যে ডাক দিলেন। দুনিয়ার জমিন ছেড়ে আমি গেলাম প্রথম আসমানের মধ্যে, দুনিয়ার জমিন ছেড়ে আমি গেলাম দ্বিতীয় আসমানের মধ্যে, তৃতীয় আসমানে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে রে আমি গেলাম সিদরাতুল মুনতাহায়, আমি গেলাম লা জামান লা মাকানে, আমি আল্লাহর ৭০,০০০ নূরের পর্দাকে ভেদ করে আমি গেলাম আরশে আজিমে আল্লাহর বাড়ির মধ্যে। আমি আমার রবকে দেখলাম, আমার রব আমাকে ওনার বাড়ির মধ্যে দাওয়াত দিলেন, রব আমাকে কিছু হাদিয়া দিলেন। এই যে নামাজের মধ্যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত পড়ি, তাশাহুদটা আমরা ওই জায়গা থেকে পেয়েছিলাম। নবীজি বললেন, শোনো শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, মেরাজের রজনীর মধ্যে আমি যখন গেলাম আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধুরে আপনি তো মেরাজ করার জন্য আমার বাড়িতে এসেছেন, এ বন্ধু আপনার উম্মতরা আমার বাড়িতে আসতে পারবে না, তবে আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আপনার উম্মত যখন নামাজের মধ্যে সিজদা দিবে তাদের নামাজের সিজদা আমার সঙ্গে মেরাজ হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা জানেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে তিনি কথা বলেছিলেন তুর পাহাড়ে গিয়ে। কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা মূসার সঙ্গে কালাম কথা বলেছিলেন। হযরতে মূসা যখন তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহ 4টা শর্ত দিয়েছিলেন। 1 নাম্বার, এ মূসা তুর পাহাড়ে যাবা। 2 নাম্বার, মূসারে ওই সকালবেলা ওই সময়ে যাবা। 3 নাম্বার, মূসা পায়ের জুতা তুমি খোলো। 4 নাম্বার, মূসা তুমি যখন আমার সঙ্গে কথা বলবা তোমার আর আমার মাঝখানে ৭০,০০০ পর্দা থাকবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আপনারে জানাই দিলাম আপনার এত সম্মান রে বন্ধু, আপনার এত ইজ্জত রে বন্ধু, আপনার একটা বারের জন্য বন্ধু জানাই দিলাম মেরাজের রজনীর মধ্যে আপনি আমার বাড়ির মধ্যে আসলেন, এ বন্ধু আপনার উম্মত আমার বাড়ির মধ্যে আসতে পারবে না। মূসা নবী আমার সঙ্গে কথা বলেছে 4টা শর্ত মেনে রে বন্ধু। আপনার উম্মত যখন ওযু করে যায় নামাজের মধ্যে সিজদা দেয়, তাদের যায় নামাজে সিজদা দিতে দেরি হয়, আমি আল্লাহর সাথে কথা বলতে দেরি হয় না।